আব্বা আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ, মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আমি কি উপকার করতে পারি? এই যে একটা লুঙ্গি দিলাম, বছর শেষে শ্বশুরকে উপহার দিও, এটা তোমার মানবতা। কেন তুমি বললে টাকা কর্জ নিলে অন্যের কাছে নিও? শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাবা। আব্দুর রাজ্জাক সাহেব যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে, সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য, সেটা মূলত মনে রাখার জন্য। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খাবো। আমিও বলছি কাজ করে খান, অত হিসাব কিতাব লাগবে না। সন্ধ্যা হলে 500 টাকা পাবো, চাউল কিনবো, দুইজন মিলে ছেলে মেয়ে নিয়ে খাবো, বাস শেষ। কাজ করে খান। যৌতুক হারাম। কা পুরুষ পিতে টাকা নিয়েছেন কেন? এই ছেলে, তোমার বাপের মুখের দিকে দেখো, দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে। বাপটা ভিক্ষা করে খাও। যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয়, পাবনা ট্রেন স্টেশনে যাও, পাবনা বিমানবন্দরে যেতে যাও, তোমার ওই বাস টার্মিনালে যাও, ভিক্ষা করে খাও। মানুষের কাছে টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিবে কেন? যৌতুক নেবে কেন? যৌতুক চিরদিনের জন্য হারাম। টাকা দিয়ে বিবাহ করতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কাছে টুটা ফাটা যা বিদ্যা আছে, এমন কোনো দিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম বোঝা যায় না। সব টাকা খরচ হবে ছেলের বাপের। অলিমা ছেলের বাপের, কাপড় চোপড় ছেলের বাপের, মোহর ছেলের বাপের, সব ছেলের বাপের সব কিছু। পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে, মেয়েকে, তার নাম মোহর। ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই। সব সামাজিক নীতি একবারই উল্টা। পাবনা জেলার বিবাহের এমন কোনো নিয়ম নীতি নাই যেটা জায়েজ, সবটাই না জায়েজ। তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না জায়েজ সেটা হলো কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে 4 জন। এই ছেলে, 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। ওই খাতা চলবে না। পক্ষে কোনো সাক্ষী লাগে না। বিবাহটা বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী, বাস, কোনো পক্ষ নেই। বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ, বাস, উকিল বাপ চলবে না। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। এটা তো পাপ না, একটু সহজ আছে। বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে, ওর বড় ভাই লোকটার, ঠিক আছে, দাদা উকিল 5 মিনিটের জন্য। কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো বাপ। ওই মেয়ের বাড়ি যাবে, ও হচ্ছে সেদিন থেকে মেয়ে, মেয়ে আবার বাপের বাড়ি আসবে। এবারে অবাক ধর্ম। আর যদি এটা রংপুর, দিনাজপুর, লালমিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে আরো অবাক লাগে দেখতে। মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে, মুখে রুমাল দিয়ে কথা বলতে পারবে না। তা আমার শ্বশুর বাড়ি রংপুর গাইবান্ধা। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি, তখন আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, বলছে বিবাহ তুলে দাও, বিবাহ উঠিয়ে দাও। আরে ছেলে কেন কথা বললে, বিবাহ রাখা যাবে না। আমার শাশুড়ি সব কিছু জানে, আমার শ্বশুর সব চুপচাপ থাকবে। আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বকছা নিয়ে বাড়ি চলে গেল। মোহর দিব আমি, কথা বলবেন আপনি, আবার কোন কথা? আবার 1 মিনিট, চ্যাংড়া ছুল্লু ইমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। ওখানে বলছে অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলাম। 3 বার হলো। এইবার এতগুলো লোক, যেখানে বর বসে আছে, আরও 5 জন বসে আছে, এখানে এসে দাঁড়ালছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল। তারপর বলছে মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন লোকগুলি বসে। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরবে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপানেগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है जो चाहे इसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। বিবাহ একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে খুতবা হবে, মেয়ের বাপের সামনে খুতবা হবে। খুতবা শেষে মেয়ের বাপ নিজে বলবে, মেয়ের এখানে যাওয়ার, মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে মেয়ের বাপ গিয়ে বলবে আম্মু বিবাহ পড়াতে যাব। চুপ থাকে, আসেন, যান, আসেন। কেঁদে উঠে
বিবাহ পড়াতে হবে না। ছেলে যত বড় চাকরিজীবী হোক, চুপ থাকে, আসেন বিবাহ পড়াতে যান, যান, ঠিক আছে আব্বু যান। এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম, দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়। আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। এখানে কোনো অলিমা হবে না, বউ নিয়ে যেতে হবে, বাসর ঘর সাজাতে হবে, ওর মা সাজাবে, ওর খালা সাজাবে, ওর ফুফু সাজাবে, ওর বোন সাজাবে, চাচাতো বোন নয়, ভাবিরে নয়। বাসর ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। খাওয়া পানির ব্যবস্থা করতে হবে, এই কথাই ঠিক। সুন্দর করে ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। বউটাকে সুন্দর করে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি, আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন। আমার মা আমাকে ডাকলো, আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম। আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম, দৌড়িয়ে আসলাম। আমার মুখে হাতে কিছু বালু টালু লেগেছিল, ধুলাবালি, এটা আমার মা মুছে দিলেন। আনসারীদের মহিলাদের কাছে নিয়ে গেলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। তারপরে আমার মা সাথে নিয়ে যেয়ে সকাল 8টার দিকে আল্লাহ রাসূল যে ঘরে ছিলেন সেই ঘরে আমাকে রেখে চলে আসলেন। বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, আমি তো কোনো দিন এরকম দেখিনি। তো বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এটা তিনি জানেন। এখন তার বয়স 9 বছর। দেখি ঘরে কেউ নেই, ব্যাপারটা কি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কোনো দিন দেখিনি। একটু পরে একজন মহিলা শরবতের গিলাস নিয়ে ঢুকলো, আসমা বিনতে ইয়াজিদ, মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে। গিলাসটা রাসূলের হাতে দিল, তো রাসূল নিয়ে একটু পান করলেন, দিয়ে আমার হাতে দিচ্ছেন। তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন আই না, গিলাস না। তো আমি গিলাসটা নিলাম, আমি একটু পান করলাম, আবার আসমার হাতে দিলাম, আসমা একটু পান করলো, তারপর চলে গেল। তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো। মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, সাংসারিক জীবনে যেতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো, আমার স্ত্রীকে রক্ষা করো, সন্তানকে রক্ষা করো। এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন, তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন আদর্শ পরিবার নিয়ে আলোচনা হবে সেদিন এ বিষয়ে আলোচনা হবে। আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। এই ছেলে, 2-3টা কথা। তার প্রথম কথা হলেই আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়র। দূর দূরান্ত থেকে এসেছেন, দীর্ঘ সময় ধরে একবারে চুপচাপ কথা শুনলেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। তারপরে হলে এই যে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, 5000 ছেলে মেয়ে আছে, 410 জন ইয়াতিম আছে। এই চলে জামিয়া